আলাইকুম ইউটিউববাসী। তো চলে আসছি ঢাকায়, মানে গ্রাম থেকে। তো এখন যেতেছি নানুর বাসার দাওয়াতে। তো এই যে গ্রাম থেকে কাঁঠাল আমরা মানে আমাদের নিজেদের গাছের এগুলো নিয়ে আসছিলাম। তো এখন এগুলো নিয়ে যেতেছি নানুদের বাড়িতে, আর নানুদের বাড়িতে হচ্ছে ঈদের দাওয়াত। তো যাই হোক, আব্বু আম্মু আমি সবাই মিলে যাইতেছি। আর এই কাঁঠাল সব কিছু নিয়ে নিলাম, আমরা সব কিছু নিলাম। তো রওনা দিয়ে দিছি আমি আর আম্মু এক রিক্সায়, আর ওই যে ওইখানে আব্বু আর এক রিক্সায়। এই যে তুই এত বড় কবে এলি? কাঁঠালের ব্যাগ টাইনা লয়ে যেতেছস? হ্যাঁ হ্যাঁ ধরো মামি না যা তাতে বড় এসে আমার ভাই। তো আমরা এসে বসছি, আমার ভাই নিচে একটা কাঁঠালের ব্যাগটা টাইনা আনছে, এটাই অনেক বেশি। তো চলে আসছে নানুর বাসায়, জানটিরা সব কাজকর্ম করতেছে, রান্না করে দেখা যায়। আর আসতেই শুরু হয়ে গেছে কাঁঠাল খাওয়া। তো ঢাকায় তো অনেক কাঁঠাল কিনা খাওয়া হয়েছে। তো এই যে খালামণিরা বসছে কাঁঠাল খাইতে, কিন্তু গাছের নিজেদের মানে পাকা কাঁঠাল খাওয়ার মজাই আলাদা। মামি এদিক দিয়ে রান্না বান্না বসায় দিছে আমাদের জন্য। তো রাতে রান্না হইতেছে, আর মামি যেহেতু নতুন নতুন রান্না করে, মানে খুব একটা রান্না করেও না, খুব একটা যে এক্সপার্ট তাও না, মানে পারে না। তো এদিকে খালামুনিরা দেখায় দিতেছে, আম্মুরা দেখায় পিছন থেকে দিতেছে, আর উনি রান্না করতেছে। তো যাই হোক, উনি খুব এনজয় করে রান্না করতেছে। তো এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করতেছি আমরা। বলবে ওই হাতটা কার আপু, আমি বলবো এটা কাজের বুয়ার। সাইড দিয়ে যেটা আসতেছে আর যাইতেছে, বুয়া রেডি করে দিয়েছে, ম্যাডাম রান্না করছে। আরেকটা তো আমরা মজা করতেছি, ওইটা আমার খালামণি ছিল, মানে আম্মু আর খালামণি সাইড থেকে হেল্প করতেছে, আর মামি শুধু মানে শিখতেছে এখনো, মানে পুরোপুরি এরকম এক্সপার্ট না, বললামই তো। পানি কম দিলে ভালো, যদি দেওয়া যায় হয়ে গেছে চাল চাল রয়েছে, আবার একটু পানি মাঝখানে দিয়ে কমায় তো খিচুড়িটা বসায় দিল, আর এদিকে গরুর মাংসটা হয়ে গেছে আগেই, আর এদিকে খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। মামি এসে নাড়াচাড়া দিবে। তো যাই হোক, উনি আর কি সব কিছু একটু করলো শখ টক করে, তো উনি নাড়াচাড়া দেখ। সুন্দর হয় না, সুন্দর ই করে দে নিচে মাঝখান থেকে উঠেছো না না কোনো সুন্দর আছে। তো বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি শুরু হয়েছে অনেক জোরে। তো খাওয়া দাওয়াতে চলে আসলাম, ভুনা খিচুড়ি, গরুর মাংসর ঝোল, আর সাথে হচ্ছে এই মাছ ভাজা, তো আর সালাদ। তো সবাই মিলে অনেক মজা করে খাইতে বসলাম। আর আমরা যখন নানুর বাসায় আসি বা গ্রামে, যে আপনারা দেখছেন গ্রামেও আমরা পাটি পিছায় সবাই একসাথে নিচে খাই, নানুর বাসায় আসলেও কেউ ডাইনিং টেবিলে যায় না, সবাই ঘরের মধ্যে পাটি বিছায় নিচে খাই, মানে একসাথে। সো ডাইনিং টেবিলে আসলে এরকম খাওয়া হয় না, সবাই মিলে নিচে খাওয়ার মজাই আলাদা। তো এখানে খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়লাম একসাথেই। মাংস দিব নেই, আবু এই যে এদিকে আয় পড়ো, উপরে এনে আয় পড়ো। যাও। তো
ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের পুরো ভিডিওটা দেখলেন। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার সময় আসলে মানে ক্যামেরা ধরে রাখা অনেকটা মুশকিল হয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, সবার অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই রাখি, খাওয়া দাওয়াটা শেষ করি। আরেকটা ব্লগ নিয়ে আবার আগামীকালকে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক ছোট একটা পরিবার আমার। তো আল্লাহ হাফেজ। কি এরা চান আমি আপু টাচার লোক আসু কোন ভিডিও যাই, কোন ভিডিও যাবা আপনি আসু তো আচ্ছা মুলামাই খায়া শুনলে ওই করে যে বোকা করে তুই বইতে দিব না জানা কথা।